নির্বাচনের ফল ঘোষণার আগেই বিপাকে কংগ্রেস, রাহুল মাল্লিকার্জুনের বিরুদ্ধে মামলা টুকল বিজেপি। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে মহারাষ্ট্রের নির্বাচনের আগেই ভোটে নগদ 5 কোটি টাকা বিলোনোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ করেছিল কংগ্রেস। শুক্রবার নির্বাচনের ফল ঘোষণার আগেই মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী মানহানির মামলা করে বসলেন লোকসভার বিরোধী দল নেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মাল্লিকার্জুন খড়গে এবং কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। বিনোদ বলেন, দলের নাম খারাপ করতে এবং মানুষের সামনে আমার মানহানি করতেই এই অভিযোগ আনা হয়েছে। কংগ্রেস নেতারাও অনলাইনে এই তথ্য ছড়িয়ে দেওয়ার সময় জানতেন যে এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানানো একটি গল্প বলে তিনি উল্লেখ করেন আইনি নোটিশে। তাওড়ে আরও লেখেন, সত্যি সবার সামনেই রয়েছে। নির্বাচন কমিশন এবং পুলিশ তদন্তের সময় কোনো 5 কোটি টাকা বা তার প্রমাণ উদ্ধার করতে পারেনি। এইসব কংগ্রেসের নিম্ন স্তরের রাজনীতির প্রমাণ। প্রসঙ্গত, একটি আঞ্চলিক দল বহুজন বিকাশ আঘাডি ভোট শুরু হওয়ার 24 ঘন্টা আগে প্রথম দাবি করেন যে বিজেপির নাল্লাসোপাড়া প্রার্থী রাজন নায়েক ভোটারদের প্রভাবিত করার জন্য বিনোদ তাওড়ের উপস্থিতিতে নগদ টাকা বিতরণ করছেন। বিবিএ এর দাবি, একটি হোটেলে নগদ ভর্তি কাম পাওয়া গিয়েছে, সেখানে তাওড়ে এবং বিজেপি প্রার্থী ভোটারদের সঙ্গে যোগাযোগ করছিলেন। ভাইরাল সেই ভিডিওয় বিভিন্ন সমর্থকদের টাকা নাড়াতেও দেখা যায়। এই পর্যন্ত থানায় 2টি মামলা হয়েছে, যদিও নগদ বিতরণের মামলায় বিনোদ তাওড়ের নাম উল্লেখ করা হয়েছে। জেলা আধিকারিকরা জানান 9,93,000 টাকা উদ্ধার করা হয়েছে, যদিও বিবিএ এর অভিযোগ প্রায় 5 কোটি টাকা বিতরণ করা হয়েছে। বিজেপি এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে, এমনকি একটি রাজনৈতিক স্টান্ট বলেও দাবি করেছে। তাওড়ে দলের কর্মীদের সঙ্গে ভোটের প্রস্তুতি নিয়ে কথা বলছিল বলে জানায় বিজেপি। শনিবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। তার আগেই এই ঘটনায় রাজনীতিতে চাপানোত্তর সৃষ্টি করেছে বলেই মত বিশেষজ্ঞদের। হিমন্ত বিশ্ব শর্মা দেখেছেন দ্য সাবরমতী রিপোর্ট। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার 2002 সালে গুজরাটের গোধরায় ট্রেন পোড়ানোর ঘটনার উপর ভিত্তি করে হিন্দি ছবি দ্য সাবরমতী রিপোর্ট দেখেছেন। তিনি জনগণকে তাদের পরিবার নিয়ে ছবিটি দেখার আহ্বান জানান। আজ আমি আমার সহকর্মীদের সাথে সাবরমতী রিপোর্ট ফিল্মটি দেখেছি। এই ছবিটি দেখার পরে আপনি অবাক হবেন যে কিভাবে একটি ইকোসিস্টেম বছরের পর বছর ধরে মিথ্যার উপর ভিত্তি করে তার এজেন্ডা চালিয়েছে এবং জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি এক্স মাধ্যমে ওয়েব পোস্ট করেছেন, একটি নতুন ভারতে তাদের প্রচারের অবসান ঘটাতে হবে এবং মানুষকে বাস্তবতা সম্পর্কে সচেতন করতে হবে, তিনি বলেছেন। একতা কাপুরের তৈরি দ্য সাবরমতী রিপোর্ট 15 নভেম্বর রিলিজ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ছবিটির প্রশংসা করেছেন।